সারা দেশে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য, পাহাড়ি বাঙালিদের মধ্যে বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস স্থাপনের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। অস্ত্রের জনজননীর কারণে আমরা ভোট দিতে পারি না, এবার আমরা অস্ত্র জনজননী মানবো না। তাইলে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা অস্ত্রধারীর কথায় আর কত বছর চলবো। অস্ত্রধারীর কথায় ভোট দিলাম, ওই ভোট তো আমার আপনার কোনো কাজে আসে না। স্বতন্ত্রকে আপনি নির্বাচিত করলেন, সে তো একটা ইটের গাঁথনিও দিতে পারবে না, পারবে? সে কি আপনার একটা শাসন করতে পারবে কাউকে? আপনার একজন লোক অপরাধ করলো, শাসন করার ক্ষমতাও নাই। ডিসিএসপিকে ফোন করলে আপনার পক্ষে একটা উপকার হবে না। স্কুলের হেডমাস্টারকে যদি ফোন করেন আপনার ছেলেটা ভর্তির জন্য, স্কুলের হেডমাস্টারও তার কথা শুনবে না, শুনবে? তাহলে আপনার কি উপকার হবে, সমাজের কি মঙ্গল হবে? সেই জন্য আপনাকে নিতে হবে বড় দল বেছে নিতে হবে, যেই দল সরকার গঠন করতে পারবে। এই জন্য আপনাদেরকে এভাবে মানে একমাত্র এখন দানের শেষ তারেক রহমানের ছাড়া আর কোনো উপায় নেই। ইভেন আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিতে চাই, সারা দেশে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। জনগণের রায় দিয়েছে 30 তারিখ বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন জানা যায় উপস্থিত হয়ে দল মত নির্বিশেষে, ধর্ম ভিন্ন নির্বিশেষে উপস্থিত হয়ে ভোট দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, সম্মতি দিয়ে দিচ্ছে, ভালোবাসা জানিয়ে দিয়েছে যে আমরা বিএনপির সাথে আছি। সরকার বিএনপি হলে আমরা এমপি না হলে আমরাই কিন্তু দায়িত্ব পালন করবো। একদিকে মৌলবাদীরা সমস্যা করছে, তাহলে ইসলামের টিকিট বিক্রি করতেছে, ওদের পালা নাকি ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, ওদেরকে ভোট দিলে নাকি আপনার 18 কোটি মানুষের জনগণের নামাজের সওয়াব পাওয়া যাবে, এবং আল্লাহ নাকি নড়াচড়া করে বসছে ওদেরকে ক্ষমতা নেওয়ার জন্য। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহ নিরাকার আমরা যেটা জানি। আমরা বিশ্বাসের ধর্ম মুসলমানরা, তাহলে ওই মুসলমান, ওই ইসলামিক দল, বেঈমানের দল, মুনাফিকের দল, তারা কে কিভাবে কোথায় আল্লাহকে দেখলো? সাইদিকে সাথে দেখছে, এরকম হয়ে গেল না? সাইদিকে নাকি সাথে দেখা গেছে, এরকম হয়ে গেছে। এরা নাকি আল্লাহকে দেখছে, নড়াচড়া করছে, কি জন্য? সেটা আল্লাহ তাদেরকে কেন কেন বলে দিয়েছে, তাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য। তাহলে এই যে এরা বিশ্বাসঘাত, ইসলামকে নষ্ট করছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা কোথাও জায়গা পায় না, এদেরকে কেউ জানি আল্লাহর কি রহমত, এদেরকে কেউ ভালোবাসে না, এদের উপর আস্থা আনতে পারতেছে না। ওরা একদিকে বলে আল্লাহ তাআলা থেকে ক্ষমতা বসা দিবে, আবার এরকম মিটিং করার সময় নাস্তা দেয়, নাস্তার প্যাকেটে 500 টাকা দিয়ে দেয়। তাহলে আল্লাহ যদি বসা দেয়, টাকা কেন দিয়ে দিচ্ছ? টাকা কি আল্লাহর কাছে পৌঁছে যাবে? আপনি হয়তো বিএনপিকে ঘৃণা করেন, হয়তো আমার উপর আপনার রাগ আছে, আমাকে অপছন্দ করেন, করতে পারেন, না আপনার স্বাধীনতা, কিন্তু আপনার এলাকার এবং আপনার এবং এই অঞ্চলের ক্ষতি হবে, লাভ হবে কোনটা করলে, এই বিবেচনাটাকেও জনপ্রতিনিধি হিসাবে আপনাদের করা উচিত। এটা আপনার দায়িত্ব। আমি হয়তো সকলকে খুশি করতে পারি নাই বা পারবো না, কিন্তু আপনাদের দায়িত্ব আপনার পালন করতে হবে, আমার দায়িত্ব আমি পালন করবো। আমরা জানি আপনাদের অনেককে মেরে ধরে জমি কেড়ে নিয়ে অত্যাচার করে, নির্যাতন করে, কাজ করতে না দিয়ে, মেম্বারি করতে না দিয়ে, চেয়ারম্যান করতে না দিয়ে বাধ্য করেছে আওয়ামী লীগে যোগদান করার জন্য। ওদের উপরে আমাদের কোনো রাগ নাই, অভিমান নাই, ক্ষোভ নাই। তাদের সাথে আমরা মিলেমিশে কাজ করব, তাদেরকে আমরা সাহায্য করব, তারা যেন আবার ভালোভাবে কাজ করতে পারে। আমরা ক্ষমতার দায়িত্ব পেলে, সরকারের দায়িত্ব পেলে, আমরা এই অঞ্চলের সর্বাগ্রে সর্বপ্রথম স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য, পাহাড়ি বাঙালিদের মধ্যে বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস স্থাপনের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব।